আছে কাল থাকবে না। জয় বাংলা। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন এক রিয়াকশন ভিডিও নিয়ে আসছি। নাসা বিনোদনের উড়াধুরা কমেডি একটা রিয়াকশন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো। আপনারা সবাই ভরপুর বিনোদন পাবেন আজকের ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পটাপট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। গতকাল একটা লেম্বু কিনবার গেছিলাম, একটা লেম্বু 20 টিয়া চাইছে। আমি তো লেম্বুর কথা শুনে ডরাই গেলাম গা। আমি হুইল সাবান দিয়ে হাত ধুয়ে আয় পড়ছি। হুজুর বিশাল ওয়াজ করতেছুন খারাপ খারাপো বুট বিরান নাই খেজুর। মানে এটা ওয়াশ করতেছে ওরা, ওয়াশের মাধ্যমে কিছু দেখাচ্ছে আর কি। রোজা রমজানের দিনে কি অবস্থা, বর্তমান অবস্থা বাজার। এ ক্যামেরাম্যান বালাইরে রেকর্ড করবা এই রমজানের নতুন ভাইরাল ওয়াজ ইউটিউবে বুঝলা। এ হুজুর ভাই, শুরু করুন। ইউটিউবে ভাই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হুজুর শুরু করুন। পর্যাপ্তই কবে ইনশাল্লাহ। সবাই ইউটিউবে ঠিক ভাই আলুর দাম 60 টাকা কেজি, কত দাম রে ভাই। রমজান মাস আইলে সৌদি আরবের মতো দেশগুলাতে জিনিসের দাম 50% কইমা যা। আলুর দাম 60 ভাই ওর কণ্ঠ একদম আছে, মানে খাড়ি বক্তাগুলোর মতো আর কণ্ঠ কিন্তু না সেই রাসেল ভাইয়ের অ্যাসিস্ট্যান্টটা দারুণ অভিনয় করে। টমেটো হয়ে যা 40 টাকা কেজি। কিন্তু আমার সোনার বাংলাদেশে বাজান রে, রমজান হওয়ার 2 দিন আগে থেকে আলু যদি 60 টাকা কেজি থাকে, আলু হয়ে যায় 120 টাকা কেজি। টমেটো যদি 50 টাকা কেজি থাকে, টমেটো হয়ে যায় 100 টাকা কেজি। জিজ্ঞেস শুরু হয়েছে ভাই, ভাই জিজ্ঞেস শুরু হয়েছে ভাই, হয়ে যায় 200 টাকা কেজি। পুরাই আলু জিজ্ঞেস আছে, করতেছে। আলু, উশি, বাইগুন, টমেটো। ভরপুর বিনোদন আজকের ভিডিওতে, ভরপুর বিনোদন পাবেন, শেষ পর্যন্ত দেখবেন। এখানে আলোচনা হচ্ছে, মনে করেন যে বর্তমান সময়ে এই রমজান মাসে বাজারে কি অবস্থা, টমেটো, আলু, খেজুর এসবের কি অবস্থা, সেই সম্পর্কে রাসেল ভাই ভিডিও তৈরি করছে। তো আপনারা সবাই দেখবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন তারপরে কি করে। 20 টিয়া চাইছে। আমি তো লেম্বুর কথা শুনে ডরাই গেলাম গা। আমি হুইল সাবান দিয়ে হাত ধুয়ে আয় পড়ছি। লেম্বু কেনার সামর্থ্য আমার নাই। রমজান মাসে লেবু তো মাথা বরাবর দাম। চলবে না, চলবে না। ও সাধু ব্যবসায়ীরা হুঁশিয়ার, সামর্থ্য নাই। সাবধান। কোন হুজুর? এই যে রমজান মাস আয়া পড়ছে, কত ভাইরাস গরিব হবে, মানুষ দাঁড়ায় আছে, আছে। ইফতার কিনার সামর্থ্য নাই। সিন্ডিকেট লুঙ্গি ফেলে ব্যবসায়ীরা রাসেল ভাই। জিনিসপত্র যে মিলে দাম বাড়াইছে, কইতে কিনা ভাই, খাইবো। উড়াদুরা এই সিন্ডিকেট ব্যবসায়ীরা এই সম্পদের পাহাড় গইরা কি করব? তাদের টেহায় একদিন বাজান রে সবাই উলিয়ে বিনোদন বাসা দিব। হুজুর একদম বিশাল ওয়াজ ঠিক। করতেছুন খারাপ খারাপো এই যে সিন্ডিকেট ব্যবসায়ী করিলে কথা কইতাছি। কণ্ঠটা কি ভাই দেখছস না ভাই, একদম পুরাই কিন্তু বক্তা তাহিরি ভাই খেল। হায়রে টাকা পয়সা হাতের ময়লা, আজ আছে কাল থাকবে না। আজ তুমি বালাটা ভালো লেগে যায় গরিবরে ভাই, ঠকাইলা, গান লাগাই কাল দিছে। তুমি নিজেই ঠকবা। আজ তুমি জিজ্ঞেস- গরিবরে ঠকাইলা, জিজ্ঞেস করে কাল তুমি নিজেই ঠকবা। টাকা পয়সা হাতের ময়লা, আজ আছে কাল থাকবে। দেখুন রাসেল ভাই এবং তার অ্যাসিস্ট্যান্ট পুরাপুরি একদম হুবহু বক্তাদের মতো, কিন্তু তাদের কণ্ঠ ভাই জায়ার টাইপ করলেন, তাদের কণ্ঠটা কিন্তু সেই। দেখি তারপরে কি করে তারা। টাকা পয়সা হাতের জিকির ময়লা, করতেছে, জিকির আজ আছে কাল থাকবে না। রাসেল ভাই সবাই বাংলা বলতেছে ভাই। কোন যেত না কোন যেত না। এ ক্যামেরাম্যান, এটা কাইটে আলাই দাও। গাইবে আওয়াজ আয় পড়ছে, এটা রাখলে ঝামেলা হয়ে যাবে গা। এই মুহূর্তে বয়ান পেশ এখন করিবেন রাসেল ভাই আসো, বক্তব্য যুবকদের দেবে রাসেল ভাই। আইডল, আপনাদের মাঝে এখন রাসেল ভাই আসবে। শয়তানের খালাতো ভাই ধৈর্য সহকারে দেখুন। জনাব মোহাম্মদ রাসেল কাশেমপুরি। শয়তান। জনাব শয়তানকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। শয়তান এসে আছে মঞ্চে, যুবক এখন ভাইয়েরা শয়তানে আমার মঞ্চ খাওয়াবে। কথাগুলো গভীর হ্যাঁ, মনোযোগ দেখুন। দিয়ে শুনবেন। রোজা রাখলা, ইফতার করলা, নামাজ পড়লা না, ইফতারের ভালো মন্দ ছবি ফেসবুকে দিও না। কথা কোন ঠিক কিনা? উই, যুবকরা একেবারে হুঁশিয়ার, assistant দাঁড়ায় গেছে সাবধান। ভাই। আরে হুজুর বোন বোন আমরাই তো ভাই, যুবক। কিন্তু- হ্যাঁ, তারাবি পড়ার কথা যুবক, তারাবি পড়লা না, সারা রাত্রে চুরি কইরা রহিম চাচার আরে। ডাবগুলা থইলা না, ইফতার করলা ভালো কথা, মাগরিব পড়লা না, সন্ধ্যাবেলা পাম্পের দোকানে বিড়ি থইলা। ভাই নামের সাথে কাজের মিল আছে। এবি নাসা ভাই বিনোদন না, নাসা ভাই বিনোদনের সাথে তার ভিডিওগুলো মিল আছে ভাই। উড়াদুরা বিনোদন দেয় তাদের ভিডিওগুলো দেখে আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যায় ভাই। দেখি তারপরে কি করে রাসেল ভাই। রাসেল ভাই তো বক্তব্য দিতেছে। না দেখি তারপরে কি আরে অবস্থা। কথা কোন ঠিক কিনা? হুজুর আনের ওয়াজ গুলা দেখি বিরাট ভালো লাগে। ইফতার পার্টি নিয়ে একটা কসমা ওয়াজ করুন তো, আমার বন্ধু বান্ধবরা আমার দাওয়াত দেয় না। আচ্ছা তুমি কি আঙ্গুর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছো? আয় তাইলে রে। পাওয়া যাবে। শুরু করি। কঠিন হস।
এরে আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, খেয়াল মানুষ চলে করবেন। আসছে, আমি হ্যাঁ? গত রমজানের কথা বলছি। গত রমজানে আমাদের ইফতার বাড়ি নেওয়া বন্ধু-বান্ধব হবে, একটি ইফতার ইফতার বাড়ি পার্টির নিয়ে। আয়োজন এবার করেছে দেখুন। বাবারে। সেই আয়োজনে আমাকে ইনভাইট করলো। তানভীর। আমি সারাদিন অনেক আশা নিয়ে শেষ বিকালে সেই টান মেরে পার্টিতে দিছে আমি ভাই। অ্যাটেন্ড করলাম বাবারা। আমি পার্টিতে অ্যাটেন্ড করে গিয়ে দেখি বাজান রে, সেইখানে বাইগুনি নাই, পেজু নাই, সপ ভাই, নাই, বাহ। বুটবিরান নাই, খেজুর নাই, জিলাপি নাই, কিচ্ছু নাই, আম্ব নাই। ওরা। বাড়ির যাই, ইফতার খাই। কথা কোন ঠিক কিনা? বাজান বাজান রে, রে টান রাসেল ভাই রে, উড়া দুরা বিনোদন। রাসেল ভাই গেছে তার বন্ধুর মানে ইনভাইট করছে তাকে রমজানের ইফতারি খাওয়ার জন্য, গেছে সেখানে খেজুর নাই, আঙ্গুর নাই, কি কি নাই তাই কইতেছে ভাই। অসাধারণ অসাধারণ, সবাই দেখবে একটু। নয়, যদি সেই ইফতার পার্টিতে তারপরে? দেখেন গরু গোস্ত দিয়ে বিরিয়ানি রাঁধছে, ফল ফ্রুট থাকবো, শরবত প্রকৃত বন্ধু কিভাবে চিনবেন? এই রোজার মাসে বুঝবেন আপনি, এই যে রাসেল ভাইয়ের মুখ থেকে শুনুন। ইফতার খাওয়াইবো, সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু, প্রকৃত বন্ধু, ওরে প্রকৃত ভাই, বন্ধু। যে ইফতারের দাঁত দেবে সেই প্রকৃত বন্ধু রে ভাই। আপনি আপনার বন্ধুর উপরে শত্রুগুলো কিভাবে চিনতে পারবেন? যেসব বল, বন্ধু তার চলো। বাড়িতে দাওয়াত দিল না, হ্যাঁ। যেসব বন্ধু ইফতারের আয়োজন করলো না, যেসব বন্ধু ইফতারের পার্টি করে আপনাকে দাওয়াত দেয় নাই, এরা আপনার যে কখন ইফতার খেলাম এই প্রকৃত বন্ধু রে ভাই। বন্ধু মনে রাইস কিন্তু। আছে? এরা সারা রাত প্রেমিকার লগে চ্যাট করে আর বলে, বাবু আমার শেষ রাইতে ছেড়ে বন্ধু সুমু চিনতে। ডাইকা দিও। কে রে ভাই, সহজ তোর বাত, বাড়ির ছোট তোর মা বন্ধু নাই, এই সারাটা জীবন তোর মা তোর ডাইকা তুললো, তোর বাপে তোর ডাইকা তুললো, তোর ছোট হ্যাঁ? বোন আছে তোর ডাইকা তুললো, তুই কোন আকলে আরেক যে বিড়ি ইফতারের দিয়ে রে দাঁত দেবে কথা সেই আমার আপনার ডাইকা শত্রু তুললো। বন্ধু, কথা শত্রু কোন না। ঠিক কিনা? রাসেল ভাই এই সেরিরা হুশিয়ার সাবধান, বন্ডামি বাদ দাও। এই সেরিরা হুশিয়ার সাবধান, বন্ডামি বাদ দাও। এই তারাবি নামাজটা গার্লফ্রেন্ড বাবু হ্যাঁ সাথে ডাক্কা দিবা আমারে। ভাই বর্তাছে, ঠিক ভাই, ঠিক। কিন্তু কিছু যুবক ভাই আছে এরা 8 টাকাত না হইতে উঠা দম ঠিক। মারে। দম মেরে কি হবে? অমুক বাড়ির সেরি, অমুক গাছের ডাব, অমুক ধরনের বিড়ি, এই এই সব খাইতেছে ফিরি ফিরি। তারাবি তো কেউ পরে না রে ভাই। অল্প কইটাই মারে দূর। তো নাই 40 মিনিট হয়ে গেছে, আর এক রাজা কতক্ষণ যান জায়গা। এগুলো লো আর কয়টা বিড়ি রে না হ্যাঁ, আচ্ছা, আগে লাগে, এথি দিস আচ্ছা, দেখা। সন্ধ্যালে দহন কি লাগলি লাগে। যাও। আচ্ছা। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আর আমাদের ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম ভিডিও প্রতিনিয়তই পেয়ে যাবেন আপনারা। ধন্যবাদ সবাইকে।